নিজের চোখের সামনেই দীপাকে দেখতে পেয়ে সমস্ত স্মৃতি ফিরে এলো সূর্যর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা কফিনের ভিতর আটকা থাকা অবস্থায় চিৎকার করতে থাকে, কেউ তাকে সাহায্য করবে এমনটাই ভেবে, কিন্তু সেখানে কেউ এসে হাজির হয় না। হঠাৎ করে দীপা তার ফোনটা কফিনের ভেতরেই খুঁজে পায়। দীপাকে ভিতরে ঢুকানোর সময় হয়তো কুন্তলার হাত থেকে ফোনটা পড়ে গেছে, এখন ফোনটা বন্ধ, তাই কোনোভাবেই নিজের ফোনটাকে নিয়ে অন করে এবং অবিনাশকেই ফোন করে ঠিকানা পাঠিয়ে দেয় এখানে চলে আসার জন্য। অবিনাশ যখন সেখানে এসে পৌঁছে যায় তখন কাউকেই খুঁজে পায় না। তখনই দীপা বুঝতে পারে যে অবিনাশ এখানে এসেছে, তাই কফিনের ভেতর থেকে চিৎকার করতে থাকে। অতঃপর অবিনাশ কফিন ভেঙে দীপাকে বের করে। দীপার কাছে সমস্তটা জানতে চায় দীপা এর ভিতরে কিভাবে আটকা পড়েছে, কেই বা তাকে এখানে নিয়ে এসেছে। তখন দীপা জানিয়ে দেয় যে ওই কুন্তলাই তার সাথে এমনটা করেছে, লাবণ্যকে ব্যবহার করেই তাকে এখানে এনেছে, তার জন্য ফাঁদ পেতে তাকে বন্দি করেছে। ওই কুন্তলা চেয়েছিল আমাকে মেরে ফেলতে, কিন্তু ওই কুন্তলা জানে না এই দীপা সেনগুপ্ত কি জিনিস। এবার ওই কুন্তলা বুঝবে এই দীপা কি কি করতে পারে। দীপাকে বাঁচিয়ে সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় অবিনাশ। রূপা তখন অবিনাশের কাছে ছুটে আসে আর বলে যে মাকে আমি কোথাও দেখিনি, মাকে আমি খুঁজে পাচ্ছি না। এদিকে তো বাবার বিয়ে হয়ে যাচ্ছে, মা কি কিছুই করবে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এই বিয়েটা দেখবে? কিন্তু আমি এটা পারবো না। এই বলেই যখন বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে অবিনাশ রূপাকে আটকে দেয় আর বলে যে তুমি কোথাও যাবে না, এখনো তো বড় চমক বাকি আছে। রূপা তখন বলে তুমি সবকিছু দেখেও এরকম চুপ করে থাকবে আর এখনো বলতে পারছো এখনো কিছু চমক হবে? আমি এখানে থাকতে পারবো না। ঠিক সেই মুহূর্তে দীপা সেনগুপ্ত বাড়িতে হাজির হয়। দীপাকে দেখেই সূর্য চেনা মনে হতে থাকে। অপরদিকে কুন্তলা ভাবতে থাকে দীপা সেনগুপ্ত এখানে কিভাবে চলে আসতে পারে, ওকে তো আমি নিজে জীবিত কফিনের ভেতর পুঁতে দিয়ে এসেছি, তাহলে ও ছাড়া পেলো কিভাবে? এসব ভাবতে ভাবতেই সূর্য বিয়ের আসর ছেড়ে ছাদনাতলা থেকে বেরিয়ে দীপার মুখোমুখি হয়ে দাঁড়ায়। দীপা তখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সূর্যের দিকে। তখন সূর্য ধীরে ধীরে সমস্ত স্মৃতি ফিরে আসে, দীপাকে সকলের সামনে জড়িয়ে ধরে আর বলে যে আমার সবকিছু মনে পড়ে গেছে, আমিও চারুকে বিয়ে করব না, কোনোদিনও না। আমি তোমাকেই ভালোবাসি আর তুমি সারা জীবন আমার স্ত্রী হিসেবে থাকবে। এই বলেই আবারও সিঁদুর দীপাকে পরিয়ে দেয়। তারপরেই দীপা কুন্তলার মুখোমুখি হয় এবং কুন্তলায় যে তাকে ওই কফিনের মধ্যে আটকে রেখেছে সমস্ত কিছু প্রমাণ সকলের সামনে তুলে ধরে। আর ওই ছদ্মবেশী রুডির মুখোমুখি দাঁড়িয়ে নকল চুল টেনে খুলে রুডির মুখোশ সকলের সামনে ধরিয়ে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও জন্য এভাবেই দীপাকে যেন অবিনাশ বাড়ি ফিরিয়ে আনে এবং সূর্য সমস্ত স্মৃতি ফিরে আসে সকলের সামনে, যেন আবার নতুন করে সূর্য দীপাকে তার হারানো সম্মান ফিরিয়ে দেয়। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।